জয়রামবাটির মায়ের বাড়িতে খাওয়া দাওয়া ছিল অত্যন্ত সাধারণ, ঘরোয়া, মাতৃ স্নেহ মাখানো। সেখানে মুড়ি, কড়াই ভাজা, গুড়, মিশ্রির পানা দেওয়া হতো। দুপুরে মাঝারি সিদ্ধ চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, একটা ঝাল তরকারি, একটু টক, কখনো শাক, কখনো ডালনা, ভাজা ইত্যাদি। প্রায়ই মাছ একটু থাকতো। যতদিন মায়ের শরীর সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন, পরে আর পারতেন না। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন। আসন পাতা ইত্যাদি সব যেন ঠিকমতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাসের জল যেন কম বেশি না হয়, পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে। আসনগুলি ঘনও হবে না, দূরেও থাকবে না, সমান ফাঁক ফাঁক। পরিবেশন হচ্ছে। মায়ের সুমধুর কণ্ঠস্বর ছেলেদের কানে গেল। বাবা, বেলা হয়েছে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে এসো। ছেলেরা প্রসাদ চাইলে মা বলতেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে, আমি প্রসাদ রাখবো তোমাদের জন্য, পরে পাবে ঠিক। শ্রী শ্রী মা নিজে যখন খেতে বসতেন তখন ভাতে একটু ডাল, শুক্তো, তরকারি, বড়ি ও লেবুর রস একসাথে মেখে নিতেন। এই বিশেষ প্রসাদটি ভক্তদের অত্যন্ত প্রিয় ছিল। ছেলেদের বলতেন, বাবা এই ধর্গ, প্রসাদ চেয়েছিলি, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণ জুড়ালো, মায়ের পরমানন্দ। আবার কোনো ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন। ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজের জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহস্যে দিলেন সন্তানকে, বাবা খাও প্রসাদ। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। ছেলেরা খাচ্ছে। মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারো পাতে ভাত নেই, কারো বা ডাল কম, কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কৃপা করো মা, জয় মা।